আসলে জামাত তো নতুন কোনো রাজনৈতিক দল না। জামাতের দিকে যদি এখন মানুষ ঝোঁকে এটা খুব স্বাভাবিক, কারণ জামাত দীর্ঘদিন ধরেই কিন্তু মাঠের রাজনীতি করছে, তাদের সাংগঠনিকভাবে তারা অত্যন্ত শক্তিশালী। সুতরাং জামাতের দিকে ঝোঁকার যথেষ্ট কারণ আছে। আর খুব স্বাভাবিক যে জনপ্রিয়তা কিন্তু আপনার ফিক্সড কিছু না যে আজ আজ আপনার আছে তো চিরদিন সেটাই থাকবে। আপনার কাজের উপর নির্ভর করে একটা গণতান্ত্রিক সমাজে কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে যে কার দিকে তারা যাবে। আর বাংলাদেশে কিন্তু বিএনপির যে ভোট ব্যাংক বা আচ্ছা, অনেকে এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে কিছুটা কথা বলছেন, কিন্তু বিএনপির ভোট ব্যাংকের কিন্তু জরিপগুলো যদি দেখেন আপনি, তাতে কিন্তু হেরফের হয়নি। তারা কিন্তু এখনো সেই আগে যেরকমটি ছিল তাদের মোটামুটি তার কাছাকাছি ভালোই আছে। আর অভিযোগের যে রাজনীতির কথা বলছেন গণতান্ত্রিক সমাজে, এটা খুবই স্বাভাবিক থাকবে, কিন্তু অভিযোগের মাত্রাটা কি? আজকে একটি ঘটনা ঘটেছে যে ডিম নিক্ষেপ করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে। তো এখন ডিম নিক্ষেপ করা একটা অপরাধ। আজকে না, এর আগেও হয়েছে এবং আজকে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। এটার তো তদন্ত হবে, এবং আপনার গায়ে যদি কেউ ডিম ছোড়ে এবং আপনাকে যদি কেউ আঘাত করে, আপনি কোথায় যাবেন? থানায় যাব, আপনি সংবাদ সম্মেলন করে বলছেন যে এটা বিএনপির যে প্রতিপক্ষ তারাই ছুড়েছে। আপনি কিভাবে জানেন? আপনি নিজেও তো ছুড়ে এটা তাকে ভিক্টিমাইজ করতে পারেন, হতে পারে। তো অভিযোগের মাত্রাটা এই জায়গায় যাওয়াটা কাম্য নয়। সার্টেনলি অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে। আর বিএনপির যদি কথা বলি, আমরা বিএনপি সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছে এই মুহূর্তে, মানে এই অভিযোগ পাল্টা অভিযোগে, এবং সেক্ষেত্রে বিএনপি বড় দল হিসেবে যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছে বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে তারেক রহমানকে নিয়েও কিন্তু অনেক ধরনের তাকেও নানাভাবে কিন্তু হেয় প্রতিপন্ন করে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু তিনি কিন্তু তার কোনো রিয়াকশন উনি দেননি। তো এটা খুব ভালো দিক, গণতান্ত্রিক ভালো দিক। অন্যদিকে জামাতের কিছু কিছু প্রার্থী বা কিছু কিছু যারা প্রচার করছেন তারাও অনেক জায়গায় সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তো অভিযোগের যে কথাটা আপনি বললেন, এটা যেন সীমা না ছাড়ায়, সহনীয় থাকে এবং ইতিবাচক দিকও আছে। যেমন আজকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি, তিনি তার এলাকায় যখন জনসংযোগ করছেন তখন বলছেন তার যে প্রতিপক্ষ জামাত প্রার্থী দেলোয়ার, তার কথা বলেছে যে দেলোয়ার ভালো ছেলে, কিন্তু আমি যেহেতু শেষ বয়সে চলে এসেছি আমার দিকটা আপনারা দেখবেন। এই যে মধুর সৌহার্দের যে বিষয়টা, এগুলো কিন্তু রয়েছে, বিএনপি থেকেই কিন্তু হয়েছে। এটাই দরকার। এটা কিন্তু অভিযোগটা এখন যদি এভাবে চলে যায় যে কেউ আপনাকে আঘাত করলো, দেখা গেল যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গর্তে পড়ে গেছেন, আপনি বললেন এটা তো আমার প্রতিপক্ষ করেছে, আপনি নিজেই পড়েছেন গর্তের মধ্যে। আমাদের রাজনীতির অবস্থা এরকম হয়েছে যে যেটা আপনি অভিযুক্ত করতে পারছেন না, সেই অভিযোগের দায়ও আপনি প্রতিপক্ষকে চাপিয়ে দিচ্ছেন। তো এই পরিস্থিতিতে মানে পরিবেশ ঘোলাটে হবে আর কি, আলটিমেটলি কারোই লাভ হবে না এতে। না, তাহলে বাংলাদেশে এখন আসলে নির্বাচনের সময় কিন্তু একেবারে ঘনিয়ে এসেছে। তো এই সময়ের মধ্যে কি আসলে নির্বাচন কমিশনের দায়িত্বে আছে বাংলাদেশে এই মুহূর্তে? নির্বাচন কমিশনের আসলে কিছু করার আছে কিনা? না, সচিব সাহেব যে বলছেন যে পরিবেশ খুবই ভালো আছেন, এবং সত্যিকার অর্থে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতন অভিযোগ বা মারামারি যেটা আমরা দেখেছি যেটা হয় সেরকমটি কিন্তু ঘটেনি। সুতরাং এখনই উৎকণ্ঠা উদ্বিগ্ন হওয়ার মধ্যে কিছু নাই, যেটা আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে বলেই মনে হয়, আর এটুক হয়।